দর্শক, বসন্ত বরণের আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইবেন মীর। ইবেন, চট্টগ্রামে বসন্ত উৎসবের আয়োজন কেমন দেখছেন? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বসন্তের শুরুতে আসলে প্রকৃতিও আজকে উজাড় করে দিয়েছে চট্টগ্রামে। নানা আয়োজনে চলছে বসন্ত উৎসব পালনের যে সূচনা সেটি, এবং আমরা দেখছি সকাল থেকে যে রোদ দেখা যায়নি, যে পরিবেশ মনোরম পরিবেশে, সে পরিবেশে এখন এই মুহূর্তে শহীদ ওয়াসিম পার্ক, যেখানে বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে চলছে সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে সব বয়সী মানুষরা আমরা দেখেছি সকাল থেকে সেখানে ভিড় করছেন। পাশাপাশি নগরী, স্কুল, কলেজ সহ আরো বিভিন্ন যে জায়গায়, সব জায়গায় কিন্তু আসলে আয়োজন চলছে। আমি কথা বলবো আয়োজন সম্পর্কে একটু ধারণা নেওয়ার জন্য বোধন আবৃত্তি পরিষদের সভাপতি সোহেল আনোয়ারের সাথে। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনাদের আজকে কি কি আয়োজন রয়েছে আর প্রকৃতির আজকের এই পরিবেশ কেমন লাগছে? আচ্ছা, প্রথমত হচ্ছে আমাদের আয়োজনে প্রতি বছরের মতোই বাঙালি সংস্কৃতির যে যে শাখাগুলো আছে, মৌলিক শাখা, সে যেমন সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, এগুলো দিয়ে আমরা আসলে সাজিয়েছি আমাদের অনুষ্ঠানমালা। প্রতি বছর 2006 সাল থেকে বোধন বসন্ত উৎসব আয়োজন করছে। এবারও একটু ভিন্নতা নেই, তবে একটু আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা হয়ে আছে, একটু মেঘলা। আমাদের কাছে মনে হয় যে বাঙালির জীবনটাই এইরকম, কখনো একটু রোদ, কখনো একটু মেঘ থাকে। আর ঋতুরাজ বসন্ত তো আমাদেরকে রাঙিয়ে দেয় আসলে। হ্যাঁ, এবং প্রকৃতি যেভাবে বর্ণিল হয়ে ওঠে, আমাদের বাঙালির মননও ঠিক সেভাবে বর্ণিল হয়ে উঠবে, এটা প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম আজকের আয়োজন, এবং আরো নগরীর বিভিন্ন যে জায়গা, সেই জায়গাগুলোতেও কিন্তু একই ধরনের পরিবেশনা, যে যার মতো করে, বিশেষ করে স্কুল কলেজগুলোতে কিন্তু আসলে শিক্ষার্থীরা নানা ধরনের আয়োজন রেখেছেন। সেখানে তারা বসন্তকে বরণ করছেন নানা পরিবেশনার মাধ্যমে। তারা আজকের এই যে দিনটি, যে দিনের প্রকৃতির যে পরিবেশ, এই যে বসন্তের সূচনা, সেটিকে তারা বরণ করছেন। এছাড়া বিকেল পর্যন্ত, আজকে যেহেতু আবার জুমাবার, ইবেন মীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে বসন্ত বরণের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইবেন মীর।